হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সামনেই রয়েছে বিহার স্টেট, তার হচ্ছে পেপার 2 ফিলোসফি তোমাদের এক্সাম হতে চলেছে। এছাড়াও কিন্তু তোমাদের নেট এক্সাম রয়েছে, সেটা হচ্ছে 18 জুন। তোমাদের হাতে সময় বেশি নেই, কারণ আজকে তোমাদের কবে? আজকে তোমাদের হচ্ছে মে 19। ওকে, আর তোমাদের হচ্ছে বিহার এক্সাম তোমাদের জুন 11 থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে, যে কোনো একটা দিন দেবে। আর নেটের জন্য তোমাদের দিন সিদ্ধান্ত হয়ে গেছে, সেটা হচ্ছে 18 জুন। তোমাদের হাতে হচ্ছে সময় রয়েছে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ফিলোসফি, যারা আমি এখানে শুধুমাত্র ফিলোসফি নিয়ে আলোচনা করব, যারা ফিলোসফি দেবে তারা কীভাবে নিজেদেরকে এই এক্সামের জন্য তৈরি করবে এবং নিজেদের এমনভাবে তৈরি করবে যেন এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারো। বিহার স্টেট তোমাদের প্রিপারেশনের জন্য কিন্তু এই চ্যানেলে ফিলোসফির ক্ষেত্রে টানা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে 2 দিন তোমরা মক টেস্ট দিতে পারবে, তোমরা দেখতে পারবে নিজেরা তোমরা কতটা প্রিপেয়ার হতে পেরেছো। বিহার স্টেটের আগে অবধি তোমাদের এই মক টেস্ট চলবে, যেটা তোমাদের নেটের জন্য রয়েছে। যারা এই মক টেস্ট দিতে চাও, নাম্বারে যোগাযোগ করে জেনে নেবে তোমরা কীভাবে এই মক টেস্টটা দিতে পারবে। আজকে আসছে তোমরা বিহার স্টেট এবং তোমরা নেটের জন্য তোমরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবে। বিহার স্টেট ফিলোসফি তোমরা নিজেদেরকে, তোমাদের হাতে তোমরা দেখতেই পাচ্ছ সময় কিন্তু বেশি নেই। ফিলোসফির ক্ষেত্রে যেটা আমি বলবো, বিহার স্টেটের যে নিজস্ব যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ার তোমরা সবাই নিশ্চয়ই ফলো করেছো। আমি আমাদের চ্যানেলেও সেই প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করেছি। প্রিভিয়াস ইয়ার দেখলে তোমরা বুঝতে পারবে বিহার স্টেটের প্রশ্ন কিন্তু খুব ওপরের দিকে, অর্থাৎ খুব কঠিন টাফ যে কোশ্চেন সেটা কিন্তু হয় না। সহজ কোশ্চেন আমি বলবো না, খুব বুঝে তারা মানে একটা কনসেপচুয়াল যে কোশ্চেন তারা কিন্তু দেয়। সহজ কথাটা বলাটা ভুল হবে, কারণ সব প্রশ্ন সহজ নয়, 2-1টা প্রশ্ন সহজ থাকে। কনসেপচুয়াল যে প্রশ্ন দেয় সেখানে কিন্তু তোমরা বুঝতে পারছো তোমাদের কীভাবে করতে হবে। আর বেসিক যে কথাটা আমি বলবো বিহার স্টেটের ক্ষেত্রে বিশেষ করে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের লেভেলের ওপর জোর দাও। এক্ষেত্রে আমি সেটা বলবো না, কারণ নেট কোনো রকম গ্র্যাজুয়েশন সেক্ষেত্রে নয়। নেটের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা জায়গা থেকে আমাদের প্রশ্নটা আসে, কিন্তু বিহার স্টেটের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। এতদিনের প্রিভিয়াস ইয়ার দেখে বলছি, আমি প্রিভিয়াস ইয়ার দেখে বলছি যে গ্র্যাজুয়েশন আমাদের যে পার্টগুলো ছিল তার উপর যদি তুমি জোর দিয়ে যদি যাও, আমার মনে হয় বিহার স্টেটের যে ক্লিয়ারের যে পার্সেন্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি ফিলোসফির ক্ষেত্রে শুধুমাত্র কথা বলছি, অন্য সাবজেক্টের প্রশ্ন আমি দেখিনি। তাই ফিলোসফির ক্ষেত্রে আমি বলবো যে বেশি যদি জোর যদি যাওয়া যায়, সেটা হচ্ছে অবশ্যই গ্র্যাজুয়েশনের ওপর হচ্ছে বেশি জোর দেবে। তারপর যদি তোমাদের কাছে পুরো রিভিশন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সময় থাকে, দেন তোমরা পোস্ট গ্র্যাজুয়েশনের ওপর আসবে। ঠিক আছে, এটা আমি তোমাদের বলছি, কারণ গ্র্যাজুয়েশন যদি একবার রিভিশন করে ফেলো আর কিছু তেমনভাবে থাকে না। কারণ পোস্ট গ্র্যাজুয়েশনে আমাদের যে লিমিটেড কিছু জিনিস থাকে সেগুলো দেখলেই কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট চেষ্টা করো গ্র্যাজুয়েশনকে সম্পূর্ণ খুব ভালোভাবে রিভিশন দেওয়া, যা আছে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, আমাদের যুক্তিবিজ্ঞান, সেই জায়গাগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখা। এবং তারপর হয়ে গেলে এথিক্স দেখো। এথিক্স দেখা হয়ে গেলে আমাদের যে কন্টেম্পোরারি যে ফিলোসফার রয়েছে তার মধ্যে সেগুলো হচ্ছে দেখো। গান্ধীজি রয়েছে, আম্বেদকর রয়েছে, এই দুটো ভীষণভাবে ইম্পর্টেন্ট। বিবেকানন্দ রয়েছে, এগুলো হচ্ছে ভালো করে দেখে যাও। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর মার্কস বা দিকটি দেখে যাও, তাহলেই হয়ে গেল। আর যদি বলো যে ফিলোসফি অফ মানে রিলিজিয়নের কথা, যে ধর্ম থেকে কী পড়বে, ধর্ম থেকে তোমাদের আমি ক্লাস আছে, ধর্মের ক্লাসগুলো তোমরা দেখে নাও। সেখান থেকে প্রত্যেকটা ধর্ম যেহেতু ওখানে প্রত্যেকটা ধর্ম বলেছে, সেখানে তোমরা যদি ওই আমাদের যা যা রয়েছে আমাদের ধর্মের ক্ষেত্রে, সেটা যদি তোমরা যদি পড়ো এবং তোমাদের যে ঈশ্বর বার্তা রয়েছে সেটা যদি তোমরা পড়ে নাও, তাহলে মনে হয় এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার কোনো রকম জায়গা নেই। বিহার স্টেটের ক্ষেত্রে আমি শুধু কথাটা বলছি এটা। আর একটা কথা, নেটের ক্ষেত্রে যদি তোমরা বলো, নেটের ক্ষেত্রে কিন্তু সেভাবে কিছু নেই, কারণ নেটে কিন্তু সব জায়গা থেকেই মোটামুটি আমাদের প্রশ্ন দেয়। তবে এখানেও নেটের ক্ষেত্রে যদি তোমরা যদি গ্র্যাজুয়েশনটাকে সম্পূর্ণ প্রিপেয়ার করে যাও, মোটামুটি তোমরা এলএসটা ক্লিয়ার যদি সব করতে পারো, মানে গ্র্যাজুয়েশনে যা যা প্রশ্ন আসবে গ্র্যাজুয়েশনের তরফ থেকে সিলেবাসের মধ্যে সব করতে পারো, তাহলে কিন্তু এলএসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। এই কারণ অবভিয়াসলি না, কারণ পোস্ট গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার করতে করতেও অনেকে হচ্ছে তোমার নেট দিচ্ছে, আর এখন থেকে তো গ্র্যাজুয়েশন করার পরও তুমি নেট দিতে পারবে। তাহলে তুমি বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। সেক্ষেত্রে মাথায় নিয়ে নাও, যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বলছে তোমরা নেট দিতে পারবে, তাহলে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেরকমই হবে, মানে গ্র্যাজুয়েশনের উপরে কিন্তু বেশি জোর দেওয়া হবে। যবে থেকে ইউজিসি তোমাদের জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের পর নেট দেওয়া যাবে, তবে থেকে এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে নেটের কিন্তু মোটামুটি 70% কোশ্চেন কিন্তু থাকবে গ্র্যাজুয়েশন থেকে। কারণ পোস্ট গ্র্যাজুয়েশন না করে যদি কেউ নেট দেয়, যদি ইউজিসি যদি তাকে পারমিশন দেয় যে পোস্ট গ্র্যাজুয়েশন করার দরকার নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে নেট দাও, তাহলে তারা কোশ্চেনও নিশ্চয়ই সেই অনুযায়ী করবে। এবং শুধুমাত্র নেটের জন্য না, নেট সেট এবং আমি বিহার সেটের জন্য খুব ভালোভাবে বলবো যে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনের জায়গাগুলো, বিশেষ করে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, একদম কোনো জায়গা ছাড়বে না, যা যা আছে সব দেখবে। তারপর সময় থাকলে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, যুক্তিবিজ্ঞান, এথিক্স, এই চারটে তোমরা যখন করা, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, যুক্তিবিজ্ঞান, এথিক্স তোমাদের করা হয়ে গেল, তারপর বাকিগুলো তোমরা দেখা শুরু করো। ঠিক আছে, তারপর তোমরা বাকিগুলো দেখা শুরু করো। আমার মনে হয় তাহলে তোমাদের বিহার স্টেটে তোমার যে ক্লিয়ারেন্স যে নাম্বারটা রয়েছে সেটা তোমাদের পক্ষে উত্তীর্ণ করা সম্ভব হবে। কারো যদি ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। এছাড়া আমি তোমাদের বিহার স্টেটের এক্সামের আগে প্রত্যেকটা টপিক নিয়ে চেষ্টা করবো ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।